বিডিও অফিসে শুনানিতে নওশাদ সিদ্দিকীকে ডেকে পাঠানো হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী 27শে জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন তিনি। তথ্যে কিছু অসঙ্গতি রয়েছে তার নথিপত্রে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। আজই নোটিশ পেয়েছেন নওশাদ সিদ্দিকী। 27শে জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে তাকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। তার বাবার নামের ক্ষেত্রে বানানে কিছু ত্রুটি থেকে গিয়েছে এবং সেই কারণেই শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তথ্যে অসঙ্গতি রয়েছে এবং সেই কারণে আইএসএফ বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এসআইআর শুনানিতে 27 তারিখে হাজিরা দেওয়ার জন্য ডাক পেয়েছেন নওশাদ সিদ্দিকী। কি বললেন তিনি নোটিশ পাওয়ার পর, দেখুন। নোটিশ বাড়িতে পৌঁছেছে। 27শে জানুয়ারি আমাকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে যেতে হবে। তবে কি আমি আতঙ্কিত নাকি? আমি এতটুকু আতঙ্কিত না। কারো আশীর্বাদে আমার ভোটাধিকার থেকে যাবে আর কারো অভিশাপে আমার ভোটাধিকার কেড়ে নেবে, আর অত ঠুনকো আমার ভোটাধিকার, আমার ভোটের পাওয়ার নয়। আর্টিকেল 326 আমার অধিকার দিয়েছে, আমি ভারতীয়, 18 বছর ঊর্ধ্বে আমার ভোটদানের স্বাধীনতা আছে। সুতরাং এই নোটিশ এসেছে বলে আতঙ্কিত হয়ে যাবে ওটা নয়, হয়তো হয়রানি করা হচ্ছে, এছাড়া আর কিছুই নয়। সাবজেক্ট হচ্ছে আমি ক্ষুধার্ত, আমার পেটে খাবারের দরকার। সাবজেক্ট হচ্ছে আমার মাথার উপরে ছাদের দরকার। সাবজেক্ট হচ্ছে স্কুলের টিচার কোথায়। সাবজেক্ট হচ্ছে হসপিটালের ডক্টর নেই। এগুলো যে সাবজেক্ট। মানুষের গড় আয় কমে যাচ্ছে, ন্যাশনাল ইনকামের একটা হেভি অংশ সেটা অল্প পার্সেন্টেজ মানুষ কন্ট্রোল করছে। এগুলো হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে এখন এসআইআর নিয়ে আমাদেরকে এটা পুরো রাষ্ট্র প্ল্যান করে করছে। নির্বাচন কমিশনকে সামনে রাখছে, পেছন দিকে তৃণমূল আর বিজেপি দুজন মিলে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। শুধু নওশাদ সিদ্দিকী নন, এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এসআইআর এর শুনানি নোটিশ কিন্তু নির্বাচন কমিশন তাকেও পাঠিয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। সমক, কি ধরনের অসঙ্গতি তার নথিপত্রে রয়েছে? তাজমুল হোসেন নিজেই বা কি বলছেন? তাজমুল